হ্যালো স্টুডেন্ট, মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সোমেন কুমার নায়ক। তোমাদের আজ টাইম ডিস্টেন্স ক্লাস শুরু হবে। ক্লাসটির পিডিএফটি তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাস শেষ হওয়ার পর লাইকটা কিন্তু অবশ্যই মাস্ট। লাইকটা আমার কম পড়ছে, ভিউ হচ্ছে কিন্তু লাইক পড়ছে না, এটা কিন্তু ঠিক নয়। লাইকটা অবশ্যই যাওয়ার সময় দিয়ে যাবে। তো ক্লাসটির পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা পেয়ে যাবে। তাছাড়া গুগল ড্রাইভেও আমি দিয়েছি। দেখো, আজকে ফার্স্ট অঙ্ক করার আগে চারটা সূত্র আমি তোমাদের ডেসক্রাইব করছি। টাইম ডিস্টেন্সের ফার্স্ট সূত্রটা দেখো। মনে করো একটা বস্তুর গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড, একে যদি কিমি পার ঘন্টায় কনভার্ট করতে হয় তাহলে 18 দ্বারা গুণ করতে হয়, তাহলে কিমি পার ঘন্টায় হয়ে যায়। আবার একে যদি মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয়, ঠিক উল্টোটা, তাহলে ঠিক উল্টোটা দিয়ে গুণ করতে হবে। মনে করো এক্স কিমি পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে তৈরি করতে হবে, তাহলে এক্স কে 5/18 দ্বারা গুণ করতে হয়। এই জিনিসটা একটু তোমরা খাতায় প্রথমে লিখে নেবে। এক্স মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে গেলে 18/5 দ্বারা গুণ করতে হয়, আর এক্স কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হয়। ঠিক উল্টোটা আর কি। এবার 5/18 18/5 এটা এলো কি করে? দেখো, 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড, আর 1 কিমি মানে 1000 মিটার। এটা যদি কাটাকুটি করা হয় তাহলে তোমাদের 18/5 আসবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 1 কিমি সমান 1000 মিটার। এটা যদি কাটাকুটি করা হয় তাহলে 18/5 আসবে। এবার তোমাদের একটা হচ্ছে গড় গতিবেগের সূত্র আছে, 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র, 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র, এভারেজ ভেলোসিটি যেটা। আরেকটা হচ্ছে ডিসটেন্স সমান দূরত্ব সমান গতিবেগ গণিত সময়। এই চারটা সূত্র মনে রাখবে। এই একটা দুটো, এই একটা তিনটা, এই একটা চারটা। ডিসটেন্স সমান কি? গতিবেগ গণিত সময়। ডিসটেন্সটাকে ডি ধরলাম, গতিবেগটাকে ভি, সময়টাকে টি। দেখো, এবার ফার্স্ট অঙ্ক শুরু করছি। এগুলো আর সময় নষ্ট করছি না, কারণ ক্লাসেও কিন্তু তোমাদের যেসব অঙ্কগুলো তোমরা হবে সেখানেও আমি সূত্রগুলো আরেকবার করে বলে দেবো। ফার্স্ট অঙ্ক দেখো, একজন ব্যক্তি 60 কিমি পার ঘন্টা বেগে কোনো অফিস যান এবং 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসেন। দেখো, এটা যাওয়া আসার গতিবেগ আছে, তাহলে যাওয়া আসার গতিবেগ তাহলে একটা বড় গতিবেগ হয়। তাহলে বড় গতিবেগের সূত্র আমরা লাগিয়ে দিচ্ছি। 3 নম্বর সূত্রটা, 2xy ডিভাইডেড বাই x প্লাস y। তাই 2 ইনটু 60 ইনটু 40 ডিভাইডেড বাই 60 প্লাস 40। এটা কাটাকুটি করবে তোমরা, দেখবে 48 কিমি পার ঘন্টা অ্যান্সার হবে। ম্যাথটা অনেকবার পরীক্ষায় এসেছে। 2 নম্বর অঙ্কটা দেখো, একটি বাস 7 ঘন্টায় কোনো পথ যাচ্ছে, অর্ধেক 30 কিমি পার ঘন্টা বেগে, অর্ধেক 40 কিমি পার ঘন্টা বেগে। মোট দূরত্বটা কত? দেখো, একটু আগেই বললাম দূরত্ব, ডিসটেন্স, ডি সমান কি? গতিবেগ গণিত সময়। তাহলে একটা গতিবেগ নেই কিন্তু দুটো গতিবেগ আছে, তাহলে গড় গতিবেগ বার করতে হবে। 2 ইনটু 30 ইনটু 20 ডিভাইডেড বাই 30 প্লাস 20। গণিত সময় কত আছে? 7 ঘন্টা। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 30 আর কত আছে? 30 আর 40 আছে, 20 লিখে দিলেন, 40 আছে। তাহলে 2400 হবে বাই 70 ইনটু 7। 7 7 কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, তাহলে 240 কিলোমিটার টোটাল ডিসটেন্স। দেখো, তাহলে বুঝিয়ে দূরত্ব সমান গতিবেগ গণিত সময়। গতিবেগ একটা দেওয়া নেই, তাহলে সময় দ্বারা গুণ করলে বার হয়ে যেত। গতিবেগটা কি? এভারেজ ভেলোসিটিতে বার করতে হবে। গড় গতিবেগ, তার গড় গতিবেগের সূত্র লাগালাম, তার 7 দিয়ে গুণ করলে অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো, এ বি দুই ব্যক্তি 5 কিমি আর 6 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। 4 ঘন্টার মধ্যে তাদের মধ্যে দূরত্বের পার্থক্য নির্ণয় করতে বলেছে, একই দিকে আর বিপরীত দিকে। যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়, আর বিপরীত দিক গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়? একই দিকে গেলে সবসময় আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়। তাহলে 6 থেকে 5 বিয়োগ হবে। 4 ঘন্টায়
ডিফারেন্সটা কত হবে 4 কিমি, আর 6 এর সাথে 5 যোগ হবে, বিপরীত দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়, গতিবেগ গুলো যোগ গুণ হয়, এই যোগ হয়, তাহলে 11 হচ্ছে কত 44 কিলোমিটার। তাহলে দেখো একই দিকে গেলে কি হয় বললাম বিয়োগ হয়, আর বিপরীত দিকে গেলে কি হয় যোগ হয়। তুমি আমি যখন একই দিকে যাব তাহলে এই 5 যাবে এই 6 যাবে, 1 ঘন্টা 1 কিমি ডিফারেন্স থাকবে, কিন্তু বিপরীত দিকে যদি যায় তাহলে 6 আর 5 11 ডিফারেন্স হবে, 4 ঘন্টায় 44 কিলোমিটার আর 1 ঘন্টায় কত 4 কিলোমিটার। তাহলে এটা 1 ঘন্টায় 1 কিলোমিটার, 4 ঘন্টায় 4 কিলোমিটার, এটা 1 ঘন্টায় 11 কিলোমিটার, 4 ঘন্টায় 44 কিলোমিটার। নেক্সট 4 নাম্বার ম্যাথটা দেখো, এটা সোজা অঙ্ক। একটি চোরের গতিবেগ দেওয়া আছে দেখো 10 মিটার পার সেকেন্ড, পুলিশের গতিবেগ দেওয়া আছে, পুলিশটি 10 সেকেন্ড পর দৌড়ানো শুরু করে কত দূরত্বে গিয়ে পুলিশ চোরটিকে ধরবে। তাহলে দেখো 10 সেকেন্ড পর পুলিশ দৌড়ানো শুরু করেছে মানে কি চোর 10 সেকেন্ড এগিয়ে গেছে, তাই চোর যদি 10 সেকেন্ড এগিয়ে যায় তাহলে 10 সেকেন্ড এসে কত যাবে 100 মিটার পর যাবে। চোরটা 10 সেকেন্ড যাওয়ার পর পুলিশ দৌড়ানো শুরু করেছে, সেটাতে কিন্তু বলা নেই, কিন্তু বলা আছে 10 সেকেন্ড পর পুলিশ দৌড়ানো শুরু করে, এর অর্থ কি 10 সেকেন্ড চোরটা এগিয়ে গেছে, তাই টোটাল 100 মিটার এগিয়ে গেছে। এবারে চোর আর পুলিশের মধ্যে দেখো যেহেতু একই দিকে দৌড়াবে তাই আপেক্ষিক গতিবেগ কি হবে মাইনাস হবে। দেখো এখানে আপেক্ষিক গতিবেগ কি হলো মাইনাস হলো, এখানে মাইনাস। সেকেন্ডে কত 2.5 মিটার, সেকেন্ডে 2.5 মিটার মাত্র এগিয়ে যায় কে পুলিশ, তাহলে 100 মিটার এগিয়ে যেতে পুলিশের কত সময় লাগবে, তাহলে 100 মিটার এগিয়ে যেতে পুলিশের সময় লাগবে 40 সেকেন্ড। 0.25 140 সেকেন্ড, এই 40 সেকেন্ডে পুলিশ কত পথ যাবে, সময় ইনটু পুলিশের গতিবেগ কত 12.5, 500 মিটার যাবে। দেখে নাও তাহলে এই 40 সেকেন্ডে পুলিশ কত যাবে 500 মিটার যাবে। 5 নাম্বার ম্যাথটা দেখো, দুটি বস্তুর গতিবেগ দেওয়া আছে 25 আর 30, একই দূরত্ব যেতে একটি 25 মিনিট বেশি সময় নিচ্ছে, তাই দূরত্বটি কত। তাহলে এখানে একটা শর্ট ট্রিক্স আমি তোমাদের অ্যাপ্লাই করছি, যে দূরত্বটি ডিসটেন্সটা কত বার করতে গেলে গতিবেগ দুটোর গুণ করে দাও। যে গতিবেগ দুটো আছে, গতিবেগ দুটো কত আছে 30 আর 25, তাহলে 30 আর 25, তাহলে আমি ধরলাম v1 গুণিত v2, v1 মাইনাস v2, গতিবেগ দুটোর গুণফল আর গতিবেগ দুটোর বিয়োগফল গণিত সময়। তাহলে এখানে আমার কত আছে 30 আর 25, তাহলে 30 আর 25 লিখলাম, নিচেও বিয়োগ করলাম, সময় কত আছে 25 মিনিট বেশি সময় নিচ্ছে, তাহলে সময় কত আছে 25 মিনিট, একে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 25 3 75, 750, নিচে 5, 5 5 25, 5 12 60, 5 5 কেটে গেল, 12 কেটে যদি আমি কাটি তাহলে এনসাইডে কত আছে 62.5 কিলোমিটার। এটা একটা শর্ট ট্রিক্সে আমি অ্যাপ্লাই করলাম, যে ডিসটেন্সটা কত, যে গতিবেগ দুটোর গুণফল আর গতিবেগ দুটোর বিয়োগফল গণিত সময়, এটা যদি আমি শর্ট ট্রিক্স না অ্যাপ্লাই করি, যদি পাটিগণিতের নিয়মে করি, তাহলে কিন্তু আমি একটা আরেকটা নিয়ম তোমাদের করে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করবে। ডিসটেন্সটা ধরলাম মনে করো x, যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ, যার কম সেটা আগে প্রথমে লিখলাম, আর দূরত্ব বাই গতিবেগ যার বেশি সেটা পরে। ডিফারেন্স কত 25 মিনিট, 25 মিনিটটাকে ঘন্টায় করতে গেলে 60 দ্বারা ভাগ, এখানে তোমরা x এর মান 62.5 পাবে। এটা পিওর পাটিগণিত নিয়ম, এটা কিন্তু শর্ট ট্রিক্সের নিয়ম নয়। 6 নম্বর ম্যাথটা, একটি বাসের গতিবেগ বিনা স্টপেজে দেওয়া আছে 60, স্টপেজ সহ 40, বাসটি ঘন্টায় কত মিনিট স্টপেজ দেয়। একটা জিনিস বলে রাখি, এখন সময় খুব কম, ডাব্লিউবি তে তোমরা দেখেছো 100 নম্বর কোশ্চেন 1 ঘন্টা প্রিলিমিনারি দিয়ে, আবার মেনে 100 নম্বর 85 নম্বর কোশ্চেন 1 ঘন্টা দেয়।
এমনি রেল বা আদার কোনো পরীক্ষা 1.5 ঘন্টাতে টোটাল 100 নম্বর পেপার দিতে হবে, সময়টা তখন কম, অত্যন্ত কম, তার মধ্যে ম্যাথ তোমাদের পড়তে হবে 40টা 50টা করে ম্যাথ দিয়ে থাকে, তাহলে সময়টা বাঁচানোর জন্য শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতেই হবে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ক্লাস দেখার পর লাইক আর শেয়ারটা কিন্তু মাস্ট থাকবে, কারণ আমার লাইকটা খুবই কম হচ্ছে, শেয়ার তোমরা ঠিক করছো না, ক্লাস দেখছো কিন্তু শেয়ার করছো না। এটা একটা আমি সূত্র বলে দিই, নন স্টপ আর স্টপের একটা সূত্র আছে, নন স্টপ মাইনাস স্টপ ডিভাইডেড বাই নন স্টপ গণিত 60। 1 ঘন্টার মধ্যে বাস কতক্ষণ দাঁড়াচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। নন স্টপ মাইনাস স্টপ ডিভাইডেড বাই নন স্টপ ইনটু 60। 60টা কিন্তু এখানে অনেক সময় আমাদের স্টুডেন্টরা কি করে 100 দিয়ে ফেলে, কারণ পার্সেন্টেজের অভ্যাস তার থেকেই যায়, কিন্তু 1 ঘন্টার মধ্যে কতক্ষণ দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। এটা 60 আর 40 আছে, তাহলে 60 40 ডিভাইডেড বাই 60 ইনটু 60, তাহলে 60 তো কেটে যায়, তাহলে 20 মিনিট। তাহলে 1 ঘন্টায় কত মিনিট দাঁড়াবে? 20 মিনিট। 6 নাম্বারটা দেখো, অ্যান্সার কিন্তু 20 মিনিট আছে। নেক্সট, একটি বাস 30 কিমি পার ঘন্টা বেগে কলকাতা থেকে যাত্রা শুরু করে 10টা AM, অপর একটি বাস 40 কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাত্রা শুরু করছে 3টা PM। তাই 10টার থেকে 3টা ডিফারেন্স কত? 5 ঘন্টা ডিফারেন্স। আর এদের গতিবেগ ধরো 40 আর 30। তাহলে এখানে একটা শর্ট ট্রিক্স তোমাদের আমি অ্যাপ্লাই শিখিয়ে দিচ্ছি। এই যে শর্ট ট্রিক্সটা তোমরা করলে, এই শর্টটাই আমি অ্যাপ্লাই করব। এই শর্টটা, ডিসটেন্স সমান গতিবেগ দুটোর গুণফল, গতিবেগ দুটোর বিয়োগফল ইনটু সময়। তাহলে গতিবেগ দুটোর গুণফল এখানে দেখো কত আছে, 7 নম্বর অঙ্কটা 30 আর 40 আছে, 30 আর 40 আছে। তাহলে 40 গণিত 30 আর 40 মাইনাস 30, আর সময়টা কত? 10টার থেকে 3টা মানে 5 ঘন্টা। তাহলে দেখো এটা তো 1200 হয়, এটা 10, এটা 5, তাহলে 0 0 কেটে যাবে, 12 5 60, 600 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা কত? 600 কিলোমিটার। দেখো কত কিমি যাওয়ার পর বাস দুটি সাক্ষাৎ হবে? 600 কিলোমিটার যাওয়ার পর বাস দুটি সাক্ষাৎ হবে। নেক্সট, তোমাদের 8 নম্বর ম্যাথটা। 8 নম্বর ম্যাথটা দেখো, দুই ব্যক্তি একসাথে যাত্রা শুরু করেছে পি থেকে কিউ স্থানে 21 কিমি দূরত্ব, একজনকার গতিবেগ 3 কিমি পার ঘন্টা আর একজনকার 4 কিমি পার ঘন্টা। দেখো অঙ্কটা একটু বুঝিয়ে দিই। পি আর কিউ দুটো স্থান, ডিস্টেন্স 21 কিলোমিটার। এ আর বি দুই ব্যক্তি একসাথে যাত্রা শুরু করেছে, এ 3 কিমি বেগে, 4 কিমি বেগে। বি পি থেকে কিউ চলে গেছে, কিন্তু এ পৌঁছায়নি, কারণ এর গতিবেগটা কম, ফিরে আসার পথে। তাহলে কিউ থেকে আর ফিরে এসছে, আর এ তখন এখানে এ আরে গেছে আর বি এখানে ফিরে এসছে। এই আর নামক স্থানে দুজনের সাক্ষাৎ হয়েছে এ বি। তাহলে এই কতটা গেছে? পি থেকে আর গেছে, পি থেকে আর গেছে। তাহলে দেখো ওরা টোটাল কতটা গেছে এ আর বি মিলে? পি কিউ গেছে আর বি কিউ আর এ পি আর। এই যে কিউ পি কিউটা হচ্ছে 21 কিলোমিটার, আর এই দুটো মিলে 21, তো টোটাল দুজনে 22 কিলোমিটার কিন্তু গেছে, এই 42 কিলোমিটার কিন্তু গেছে। এখান থেকে পি কিউ গেছে বি, আবার এখান থেকে ফিরে এসছে বি। তাহলে বি এর যাওয়া প্লাস কিছুটা আসা আছে, আর এর কিছুটা যাওয়া, টোটাল 21, আর এর কিছু যাওয়া এর কিছু আসা, টোটাল 21, টোটাল 22 কিলোমিটার, 42 কিলোমিটার। এর মধ্যে বলছে পি থেকে আর এর ডিস্টেন্সটা কত, কত দূরত্বে গিয়ে সাক্ষাৎ হবে। তাহলে এখানে এ কতটা গেছে বাই করলে কিন্তু নির্ণয় হয়ে যাবে। তাই এখানে দেখো এই যে 7 কিলোমিটার টোটাল ওদের পথ কত, এই 3 এই 4 টোটাল কত 7। তাই 7 এর মধ্যে এ কত যায়? 7 এর মধ্যে এ কত যায়? 3। তো 7 এর মধ্যে যদি এ 3 যায়, তাহলে 42 এর মধ্যে এ কত যাবে? 18 কিলোমিটার। তাহলে পি থেকে আর এর দূরত্ব কত? 18 কিলোমিটার। এটা একটা শর্ট যদি আমি করি,
এটা সবসময় কি হবে, এই স্টাইলে অঙ্ক যে ডিস্টেন্সটা আছে তার ডবল করে দেবে ইনটু এদের দুজনের গতিবেগটা কত, মোট 7, তার মধ্যে এটা নির্ণয় করতে বলছে 8 শর্ট। এটা কিন্তু ম্যান নিয়মটা না বুঝলে শর্টটা করা যাবে না। 9 নম্বরটা দেখো, এক ব্যক্তি 45 কিমি পার ঘন্টা বেগে 40 মিনিটে কিছু পথ যায়। 45 কিমি পার ঘন্টা বেগে 40 মিনিটে কিছু পথ যায়। ওই পথ 30 মিনিটে ফিরতে গেলে গতিবেগ কি হবে? গতিবেগের সঙ্গে সময় কিন্তু ঠিক ব্যস্তানুপাতিক। সময় যেহেতু কম লেগেছে, গতিবেগ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমি গতিবেগটা ধরলাম x, সময় তো 30 মিনিট দেওয়াই আছে তোমাদের। তাহলে x সমান কত হবে? 45 গুণিত 40 বাই 30, 60 কিমি পার ঘন্টা। তাহলে দেখো গতিবেগ অনেক বৃদ্ধি হয়ে গেছে। নেক্সট 10 নাম্বার, একজন বালক কোনো পথ হেঁটে যায়, বাইকে ফিরে আসে। খুব ভালো অঙ্ক, এটা অনেকবার পড়েছে তোমার ডাব্লিউতে অঙ্কটা। হেঁটে যায়, বাইকে ফিরে আসে, সময় কত নেই? হেঁটে যায়, বাইকে ফিরে আসে, সময় কত নিচ্ছে? 6 ঘন্টা 30 মিনিট। 6 ঘন্টা 30 মিনিট সময় নিচ্ছে। আবার যখন বাইকে যায় আর বাইকেই ফিরে, বাইকে যায় আর বাইকে ফিরে, তখন কি হচ্ছে? 2 ঘন্টা 10 মিনিট লাভ হয়। তাই 2 ঘন্টা 10 মিনিট লাভ হয়, তার মানে কি 2 ঘন্টা 10 মিনিট প্রফিট হচ্ছে। তার মানে কি, মানে কম সময় লাগছে। তাহলে 6 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট যদি বিয়োগ করি, তাহলে 4 ঘন্টা 20 মিনিট যেতে আসতে। যেতে আসতে যদি 4 ঘন্টা 20 মিনিট হয়, তাহলে যাওয়ার সময় 2 ঘন্টা 10 মিনিট আর ফেরার সময় 2 ঘন্টা 10 মিনিট। এখানে হাঁটা প্লাস বাইক 6 ঘন্টা 30, শুধু বাইকে যাওয়া আসা করলে 2 ঘন্টা 10 মিনিট কম সময় লাগছে, মানে 4 ঘন্টা 20 মিনিট লাগছে। মানে যাওয়ার সময় 2 ঘন্টা 10, আসবার সময় 2 ঘন্টা 10। এবার এই পথটাই যদি হেঁটে যায় আর হেঁটে আসে, তাহলে কত মিনিট সময় লাগবে? তাহলে দেখো, এটা যদি বাইক যদি 2 ঘন্টা 10 মিনিট হয়, তাহলে এই যে এটার থেকে যদি আমি বিয়োগ করি 2 ঘন্টা 10 মিনিট, তাহলে হাঁটা কত হবে? 4 ঘন্টা 20 মিনিট। তাহলে হাঁটা যদি 4 ঘন্টা 20 মিনিট হয়, তাহলে যাওয়া আসা সেম সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিট করে। তাহলে 8 ঘন্টা কত? 40 মিনিট। এটাকে যদি মিনিটে কনভার্ট করি, তাহলে 8 কে 60 দ্বারা গুণ যুক্ত 40, 520 মিনিট অ্যান্সার। নেক্সট 10 নম্বর ম্যাথটা, 11 নম্বর ম্যাথটা দেখো। এক ব্যক্তি অফিস 4 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, 15 মিনিট লেট হচ্ছে তার। আর 6 কিমি পার ঘন্টা বেগে গেলে 15 মিনিট পূর্বে পৌঁছায়। মনে করো 10টায় অফিস ঢোকার কথা, 10টা 15তে পৌঁছায়, তাহলে 15 লেট হচ্ছে। আর কোনোদিন কি হচ্ছে, যদি গতিবেগ বেশি যায়, তাহলে 15 মিনিট পূর্বে 9টা 45-এ ঢুকে যাচ্ছে। তাহলে কারেক্ট টাইমে ঢুকতে গেলে, কারেক্ট সময় ঢুকছি, তাহলে এটা আমি মনে করো একটা গতিবেগ ধরলাম x, এই ডিস্টেন্স ধরলাম, বাড়ি থেকে অফিসের দূরত্ব ধরলাম x। তাহলে x 4 কিমি পার ঘন্টা থেকে যাচ্ছে, 15 মিনিট লেট হচ্ছে। 15 মিনিট লেট হওয়া চলবে না, ঠিক 60 দিয়ে ভাগ করতে হবে ঘন্টায় করার জন্য। আর x কে 6 দ্বারা ভাগ করলাম, 15 মিনিট পূর্বে পৌঁছাচ্ছে। 15 মিনিট পূর্বেও কিন্তু পৌঁছানো চলবে না। দুটোই দেখো কারেক্ট টাইম। এখানে লেট হচ্ছিল বাদ দিয়ে দিলাম, এখানে পূর্বে ঢুকছিল যোগ করে দিলাম, বসিয়ে রাখলাম লোকটাকে। তাহলে x/4 মাইনাস x/6, এটা যোগ করলে 15 15 30/60 হয়, কাটাকুটি করলে 1 1 2। এটা যদি আমি ইয়া করি, তাহলে x/12 হবে সমান 1 1 2, 2 6 12, তাহলে x এর মান 6 কিলোমিটার। এটা একটু যদি আমি শর্টে করতে চাই, এই ম্যাথটা একটু শর্টে যদি আমি করি, তাহলে আমি কি করব? গতিবেগ দুটোর গুণ করো 6 আর 4, আর গতিবেগ দুটোর বিয়োগ করো 6 মাইনাস 4। আর সময়টা কি দেওয়া আছে? 15 মিনিট 15 মিনিট 30 মিনিট। 30 মিনিট মানে কি হাফ ঘন্টা। তাহলে দেখো এখানে 24 আছে, এইটা 2, এইটা 2, তাহলে 24 কে 4 দ্বারা কাটলে কত হয়? 6 কিলোমিটার। কত সোজা দেখো। সেই সূত্রটা
গতিবেগ দুটোর গুণফল আর গতিবেগ দুটোর বিয়োগফল গণিত সময় স্টাইলে আমি তিনটা নিয়ে অঙ্ক করাচ্ছি। এটা পিওর পাটিগণিতের নিয়ম, ওটা শর্ট নিয়ম। 15 মিনিট টোটাল 30 মিনিট মানে হাফ ঘন্টা। আর উপরে 24 আর নিচে 2, নিচে 2 2 4 গুণ হয়ে যাবে, 4 কে 24 কাটলে 6 ঘন্টা। নেক্সট দেখো তোমাদের এবার 12 নম্বর ম্যাথটা। দুটি বাসের গতিবেগ দেওয়া আছে, পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করছে, একটি 80 কিমি পথ বেশি গেছে, তাহলে ডিসটেন্সটি কত? দুটি বাসের গতিবেগ কত দেওয়া আছে? 20 আর কত 25। দুটো বাস একসাথে বিপরীত দিক থেকে আসছে, তাহলে এই যদি 20 যায়, এই 25 5 কিমি এক্সট্রা যাবে, তাহলে 5 কিমি এক্সট্রা প্রতি ঘন্টাতে যায়। এটা দুটো নিয়ম আমি তোমাদের করে দিচ্ছি। 25 আর 20 এক ঘন্টাতে কত কাছাকাছি আসবে? 45 কিলোমিটার। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এক ঘন্টাতে 45 কিমি আসছে, কিন্তু দেখো ই এক ঘন্টায় বেশি যাচ্ছে, কত? 5 কিমি। এক ঘন্টায় 5 কিমি বেশি যাচ্ছে একটা বাস, তাই টোটাল 80 কিমি বেশি গেছে। তাহলে 80 কিমি যেতে সময় কত লেগেছে? 16 ঘন্টা। তাই দুটি বাসে কিন্তু একসাথে যাত্রা শুরু করেছে, তাই 16 কে 45 দ্বারা গুণ করে দিলাম। এটা হচ্ছে টোটাল যাত্রা পথের ডিসটেন্সটা। 16 5 80, 0 হাত ধরলে 8, 4 16 64 আর 8 72, 720 কিলোমিটার। এটা একটা শর্ট ট্রিক্স তোমাদের অ্যাপ্লাই আমি করে দেখিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সটা একটা অ্যাপ্লাই আমি তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। দুটি গাড়ির গতিবেগ আগে করলে দেখো গতিবেগ যোগ আর বিয়োগ, তাহলে এটা x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই কতটা বেশি গেছে না? 80 দ্বারা গুণ করে দাও। তাহলে 20 আর 25 এর যোগ করলে কত হয়? 45। আর 20 আর 25 এর বিয়োগ করলে কত হয়? 5। 80 দ্বারা গুণ করে দাও, 5 9 45, 9 8 72, 720 কিলোমিটার। দেখো এই ট্রিক্সটা বেশি সহজ অঙ্কটা, জাস্ট 2 লাইন। নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখো। এক ব্যক্তি তার আসল বেগে 6/7 বেগে যাচ্ছে, তার 12 মিনিট লেট হচ্ছে। এক ব্যক্তি তার আসল বেগে 6/7 বেগে যাচ্ছে, তার 12 মিনিট লেট হচ্ছে। আসল বেগে গেলে তার কত সময় লাগবে? এই সব অঙ্কের ক্ষেত্রে সবসময় কি করবে? অংশটা উল্টিয়ে দেবে, কারণ গতিবেগের সময় সময়টা কি হয়? উল্টে যায়। তাহলে 6/7টা উল্টে গেলে হয় 7/6, এস থেকে 1 বিয়োগ করবে, আসল সময় তো একই, ডিফারেন্সটা কত আছে? লেট 12 মিনিট। এটা বিয়োগ করলে কত হয়? 1 1 6। তাহলে 1 সমান কত? 72 মিনিট। এটা অ্যান্সার। এবার 72 মিনিট মানে কি? 1 ঘন্টা 12 মিনিট। নেক্সট দুটো তোমাদের চোর পুলিশের অঙ্ক আছে, এটা খুব স্পেশাল ভাবে করিয়ে দিচ্ছি আমি। দেখো 14 নম্বর অঙ্কটা। 200 মিটার দূরে এক পুলিশকে দেখে একটি চোর 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে, তার পিছনে 12 কিমি পার ঘন্টা বেগে একটা পুলিশ তার পিছু নেয়। যখন পুলিশ চোরটিকে ধরবে, চোরটি কত পথ যাবে? তাহলে দেখো পুলিশ আর চোর একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত? 12 মাইনাস 10, 2 কিমি পার ঘন্টা। 200 মিটার এগিয়ে আছে চোরটি, পুলিশটি দেখো ঘন্টায় 2000 মিটার এগিয়ে থাকে। 2 কিমি মানে 2000, তাহলে 2000 মিটার যেতে সময় লাগে কত? পুলিশটি 60 মিনিট। তাহলে 60 মিনিট সময় লাগে 2000 মিটার যেতে। তাহলে 200 মিটার যেতে পুলিশটি কত সময় লাগবে দৌড়াতে? তাহলে আমি কি করব? 60/2000 ইন্টু 200। তাহলে এটা পুলিশটির সময় লাগবে। 2000 মিটার যাচ্ছে ক মিনিটে? দেখো 2 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, মানে 2 কিমি মানে 2000 মিটার 60 মিনিটে যাচ্ছে, তাহলে 200 মিটার যেতে কত সময় লাগবে? 3টা শূন্য কেটে যাবে, 2 2 কেটে যাবে, 6 মিনিট। তাহলে 6 মিনিট দৌড়ার পরে পুলিশ চোরটিকে ধরে নেয়। তাহলে 6 মিনিট মানে ক ঘন্টা? 6 মিনিটকে যদি আমি 60 দ্বারা ভাগ করি, তাহলে 1/10 ঘন্টা। তাহলে পুলিশটিও 1/10 ঘন্টা দৌড়েছে, চোরটিও 1/10 ঘন্টা দৌড়েছে। তাহলে তোমাকে বার করতে বলেছে চোরটি কত পথ যাবে। তাই চোরের গতিবেগ ঘন্টায় কত? 10 কিমি। তাই চোরটি কত পথ যাবে? মানে থিম মানে চোর।
গণিত 10 1 কিমি পথ যাবে চোরটি। 15 নম্বর লাস্ট অঙ্ক, একটি চোর 60 কিমি পার ঘন্টা বেগে 2:30 PM একটা কোনো কিছু চুরি করে চলে যাচ্ছে। 75 কিমি পার ঘন্টা বেগে পুলিশ তার পিছু নেয় 3টার সময়। তাহলে দেখো চোরের গতিবেগ 60 আর পুলিশের গতিবেগ 75। চোরটি কিন্তু 2:30টার সময় বার হয়েছে, পুলিশ বার হয়েছে 3টায়। তাহলে এ আধ ঘন্টা মানে কি হাফ ঘন্টা এক্সট্রা চলে গেছে, মানে 30 কিমি এক্সট্রা গেছে কে চোরটি। এবার এদের আপেক্ষিক গতিবেগ কত? 75 সাথে বিয়োগ করলে কত? 15 কিলোমিটার। তাহলে এই 30 কিমি যেতে পুলিশটি কত সময় লাগবে? 2 ঘন্টা। 2 ঘন্টা পর পুলিশ চোরটিকে ধরবে। যেহেতু চোরটি 60 কিমি গতিবেগ আধ ঘন্টা আগে বার হয়েছে, তাই আধ ঘন্টা সে 30 কিমি এক্সট্রা গেছে। 30 কিমি যেতে পুলিশটি প্রতি ঘন্টায় 15 কিমি এক্সট্রা করে যাচ্ছে, তাই 2 ঘন্টা সময় লাগবে চোরটিকে ধরতে। তাহলে বলছি যখন ধরবে তখন সময় কত? তাহলে পুলিশ ছেড়ে যে 3টার সময় 2 ঘন্টা পরে কিন্তু ধরে নেবে 5টা PM। এই অঙ্কটা একটা শর্ট ট্রিক্স আর একটা তোমাদের করে দিচ্ছি, শর্ট আর একটা শর্ট, কিছুটা শর্ট। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকটা মাস্ট করবে, কিন্তু অনেক খাটছি তোমাদের জন্য আমি। দেখো যার গতিবেগটা কম, এখানে সবসময় চোরেরটা মোটামুটি কম হবে, কারণ পুলিশকে আমরা পজিটিভ থিঙ্কিং হিসেবে বেশি রাখবো। তাহলে যার গতিবেগ কম মানে এটাকে V2টাকে প্রথম দিলাম। সময়ের ডিফারেন্স কত? 30 মিনিট মানে হাফ ঘন্টা। এবার দুজনের গতিবেগটা ডিফারেন্স V1 মাইনাস V2, V1 মাইনাস V2। তাই দেখো V2 হচ্ছে কত? 60 হাফ, আর V1 মাইনাস V2 হচ্ছে 75 মাইনাস 60। তো এটা 15, 15কে 60 দ্বারা কাটলে 4 হয়, 4কে হাফ দ্বারা কাটলে 2 হয়, 2 ঘন্টা। এবার 3টা PM 2 ঘন্টার সাথে যোগ করে দিলে 5টা PM। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। আজ এই পর্যন্ত।